গুড মর্নিং, কেমন আছে সবাই? আজকে কিন্তু আমার সোনাদেরকে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি? আজকে আমি সময় পেয়েছি, একটু রোদ্রে দেবো। আর সিটি মিল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত রইল সবার প্রতি। এদের প্রতি আমার খুব সুন্দর মুহূর্ত। আমার এই দুজনকে নিয়ে আমি একটু রোদ্দুরে এসেছি, ব্যালকনিতে। সময় হয় না, তোমরা অন্যদিন আমার ভিডিওতে দেখেছো সারাটা দিন অনেক ব্যস্ততায় কাটে, কিন্তু আজকে আমি কোনো রকম একটু সময় বার করে আমি এই দুজনকে একটু সময় দিচ্ছি। আর সারাক্ষণ আমি আমার বুকের মধ্যে থাকে, কিন্তু হাতের মধ্যে খুব কম সময় রাখতে পারি। তো সকালবেলায় তো দেখলে গোপুসোনাকে নিয়ে একটু রৌদ্র দিয়েছিলাম, তারপর গোপুসোনাকে রেখে তার সব কিছু করে আমি এবার আমার সংসারের কাজে হাত দেব। দুঃখের বিষয়, মিঠুদি ছুটি নিয়েছে, মিঠুদি আসবে না, হয়তো কোনো বিশেষ কারণ আছে তার জন্য, না হলে মিঠুদি শুধু শুধু কখনো কামাই করে না। তো আমি বলেছি ঠিক আছে, একটা দুটো দিন তো ছুটি দেওয়া যেতেই পারে, তাদেরও কিছু কাজ টাজ থাকতে পারে। এখন ঘড়িতে কটা বাজে একটু দেখে না, এখন ঘড়িতে 10টা ঘড়ি পেরিয়ে গেছে। আর আমার ঘরের অবস্থা প্রচুর মানে খারাপ আর কি, গোছালো এতটাই হয়ে গেছে চারিদিকটা। আর ছেলেরা এখন একটু শীতের সময়, তাই শুয়ে থাকতে ইচ্ছা করছে ঢাকা নিয়ে। এই ঘরটা তোজো একদম দেখো কত অগোছালো করে দিয়েছে, অগোছালো পুরোটাই করে দিয়েছে। আর কিচেনের আমি বাসনগুলো সব ধুয়ে নিয়েছি। কি করব, এগুলো করতে হয় আমাদেরকে, মিঠুদি না এলেই এটা শুরু হয়। আর হাজব্যান্ড ওর কাজ নিয়ে বসেছে। আর ছোটোটা কিন্তু দুষ্টুমি করছে। এখানে কিন্তু আছে আমাদের টোডো, ও কিন্তু ঘুমায়নি, ও ক্যামেরা দেখে চুপ করে গেল। দেখো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। চলো, একটা কর্মব্যস্ততার দিন। সকাল সকালে আমাদেরকে একটু কাজগুলো তাড়াতাড়ি করতে হবে, কারণ একটা জায়গায় আমাদেরকে যেতে হবে। আজকে রোববার, আর অনেকটা দিন ধরে সেখানে যাওয়ার পরিকল্পনা চলছে, কিন্তু সময় আর হয়ে উঠছে না। তো আজকে ফাইনালি একটু সময় বের করতে পেরেছি আমরা দুজনে। তো আচ্ছা, তোজো কি বানিয়েছে এটা একবার তোমরা দেখো। কি বুঝতে পারছো এটা কি? বুঝতে পারলে না, আমি বলে দিচ্ছি। এটা গাড়ির স্টিয়ারিং। এই স্টিয়ারিংটা তোজো বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। এত সুন্দর কিছু বানিয়েছে, তোমাদেরকে দেখাবো না সেটা হয়? আচ্ছা তোজো, তুমি তাহলে এই স্টিয়ারিংটা তুমি কোন গাড়িতে আটকাবে? তোজো, কালকে পড়াশোনা হয়ে যাওয়ার পর অনেকটা সময় পর, মানে সময় ধরে তোজো এটা করেছে, আর খুব সুন্দর বানিয়েছে। তো তোজো, তুমি এটা কোন গাড়িতে আটকাবে? বাবার গাড়িতে, না তুমি গাড়ি কিনবে সেই গাড়িতে? হ্যাঁ, ওকে, ও একটা গাড়ি আনবে সেই গাড়িটাতে। ঠিক আছে, সব ঘরগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর পরিষ্কার করে দিয়েছি সব। আর কিচেনও পরিষ্কার হয়ে গেছে, সব পরিষ্কার করে নিয়েছি। ড্রয়িং রুমটাও তাই, রুমটাও অনেক পরিষ্কার। পড়ছিল, পড়তে তো কোথায় গেছে, বাবু এখানে স্টাডি করছে, এটাও ক্লিন হয়ে গেছে আমার। আর বেডরুমটাও
সব কিছু ক্লিন করে নিয়েছি। চলো, অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, আর এবার বাকি কাজটা গুছিয়ে নেবো। বাকি কাজটা গুছিয়ে নেবো, চলো। আপনারা তো জানেন যে কিছুদিন আগে আমার আর বাবার ঝগড়া হয়েছিল যে আমাদের বাড়িতে একটা পেট অ্যানিমেল আসবে। তো আমি চুজ করেছিলাম বার্ড, আর বাবা ওর জন্য কটা রুলস দিয়েছিল তারপর যে 7 দিন তোমাদেরকে নিজেকে মেনটেন করে থাকতে হবে, আর তোমাদেরকে 4টে পয়েন্ট দিয়েছে। একটা পয়েন্ট চলে গেলে কিছু হবে না, কিন্তু 4টে পয়েন্ট গেলেই তোমার সব পয়েন্ট চলে যাবে, আর তোমার পেট পাবে না। আমি একটু বলে দিই, 1 সেকেন্ড। আচ্ছা, বাবু তো বললো, কিন্তু পয়েন্টগুলো কি কি? পয়েন্টগুলো হচ্ছে কিছু ডিসিপ্লিন ফলো করতে হবে, যেমন স্কুল থেকে এসে ব্যাগ থেকে বইগুলো বের করে গুছিয়ে রাখা, ড্রেসটা ঠিক জায়গায় রেখে দেওয়া, পড়াশুনো করার পর বই খাতা একদম প্রপারলি সেট করা। তো এই যে ছোট ছোট টাস্কগুলো বাবুকে দেওয়া হয়েছে, তো এগুলো ওরা করে, কিন্তু খুব কম করে। কিন্তু বাবা যখন টাস্কটা দিয়ে দিল, তারপরে থেকে খুব ভালোভাবে বাবু মেনটেন করছে, কিন্তু তোজো জানি না কতটা পারছে। তারপর আমি বাবাকে বললাম, আমার তখন 2টা পয়েন্ট বেঁচে ছিল, আর একটা পয়েন্টে চলে গেল, ঠিক আছে। তারপর আমার ভালো লাগছে না যে আর একদিনের মধ্যেই তো আরেকটা পয়েন্ট চলে যাবে, সেই জন্য আমি কি করলাম, আমি বাবাকে আরেকবার বললাম, বাবা আমি নতুন করে স্টার্ট করতে চাই। তাহলে বাবা বললো বেশ ঠিক আছে, সেম রুলস, তোকে আবার 4টে পয়েন্ট দেবো আর 7 দিন দেবো। তারপর আমি বললাম যে বাবা আমাকে বার্ড চাই না, বাবা আমাকে একটা ডগ চাই। তা বাবা বললো ঠিক আছে, তুই যে মেনটেন করিস তাই তোকে ডগই দিয়ে দেবো। ডগ বাবুর বায়না, মানে বার্ড ছিল, বার্ড থেকে আবার ডগে গেছে, আর বুঝতে পারছি না কি হতে চলেছে। কারণ কি বার্ডকে সবচেয়ে খোলা আসমাতে কি বলে উড়তে দিতে হয়, কারণ কি সে উড়তে চায়। আর ডগ কিন্তু ওই স্ট্রিট ডগস গুলো ঘুরে বেড়ায়, সেজন্য ডগকে বাড়িতে নিয়ে আসবে না। স্ট্রিট ডগ বাড়িতে নিয়ে এসে রাখা যাবে না, যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি। তো আমাদের কমপ্লেক্সে অনেক ছোট ছোট বাচ্চা আছে, তো স্ট্রিট ডগ নিয়ে এসে এইভাবে রেখে হ্যাঁ কামড়ে দিতে পারে, বা অনেক সমস্যা তৈরি হতে পারে। আর তো ডগ আনার আমার কখনোই ইচ্ছা নেই, কারণ নিজেদের কাজের ব্যস্ততা এতটাই বেশি হয়ে গেছে যে ডগ এনে তাকে দেখা, প্লাস এই 2টো বাচ্চা, নিজেদের কাজ আমরা অতটা পেরে উঠবো না। কিন্তু বাবু যদি গেমে জিতে যাই, মানে তাহলে কি হতে চলেছে আমি জানি না। আমার তো মনে হয় না বাবু জিতবে। ফ্রেন্ডস, তোমরা যদি ভাবো যে আমি জিতি, তাহলে কমেন্ট করে ভরে ভরে কমেন্ট করবে। না, কমেন্ট করার দরকার নেই। রাগ হয়েছে, আর রাগটা আমার ভাই অফিসিয়ালি আর কি বলে চ্যালেঞ্জ শেষ হয়ে গেছে, কারণ কি ও 4টে পয়েন্ট সে গভিয়ে দিয়েছে। রাগ হয়েছে। একটা গান গাই, একটা গান গাইতে যে যেন ছোনা, দেখো শুনবে না, ক্যামেরা ঘুরে যাবে। তোমার মা হাসে একটু হতো না, জামা কাপড়গুলো সুন্দর করে সব মেলে দিয়েছি, আর পুজো কিন্তু কমপ্লিট। দেখে নাও, আজকে ফল টল সেরকম ছিল না, আজকে মকর সংক্রান্তি। মানে গান করছে, চলো রেডি করছি, লাঞ্চ বেরোনোর আছে খুব তাড়াতাড়ি, তো লাঞ্চটা রেডি করে নিচ্ছি। আর লাঞ্চে আজকে সেরকম কিছু নেই, একটু ডাল আছে, সবজি আছে, তারপর তাড়াতাড়ি বেরোতে হবে। চলো দেখতে থাকো ব্লগ। ফাইনালি রেডি হলাম বাইরে বেরোনোর জন্য, আর ছেলেরা রেডি হয়ে নিচে নেমে গেছে, আর আমি এটা পরেছি একটা উলেন কুর্তি, হাজব্যান্ডও চলে যাচ্ছে। তো কোথায় যাচ্ছি বলে দিই, আমরা যাচ্ছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি,
এখানে আমরা প্রত্যেক মাসেই যাই, এবারে একটু যাওয়া হয়নি কাজের ব্যস্ততায়। ওখান থেকে আমরা গ্রোসারি আইটেম এগুলো সব নিয়ে আসি। তো আজকেও যাচ্ছি, কিন্তু মেট্রোর ভেতরটা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তোমরা জানো যে কোনো মলে ওটা অ্যালাউড হয় না। তো রাস্তাটা শেয়ার করব যেতে যেতে, দেখতে থাকো ব্লগ। ফিনিশ হয়ে গেছে কাজ, করে নিয়েছি। এবার যাবো বাড়ি। এখন আমার মা বাড়ি যাবে। ফ্রেন্ডস, আমাদের দহিটা জানি না কেমন ফেটে গেছে, কিন্তু ফেটে গেছে। চলো, আম্মা কি করছে? এবার এটা রেখে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, ব্লগ দেখ। এই যে সব কিছু এনে অনেক টায়ার্ড হয়ে গেছে। এবার একটু রেস্ট নেব, কিছু খাবো, তারপর সব গোছাবো, তোমাদেরকে দেখাবো আমি কিভাবে গুছিয়ে রাখি। বসে গেছি এত সব জিনিস নিয়ে। এবার এগুলো নিয়ে আমি একটা আমাদের বাজারে একটা দোকান খুলবো। তো দোকানের জিনিসপত্র নিয়ে এলাম, এবার দোকানটা সুন্দর করে সাজাবো। আমি কিন্তু মজা করছি, একদমই না। এত জিনিসপত্র আমার বাড়ির সংসারের প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই এটা 1 মাসের নয়, এটা অনেকটা দিন চলে যাবে। তো এত জিনিসপত্র আমি নিয়ে এসেছি। আর আমি না একটা করে এটা কিনেছি, ওটা কিন্তু তোমাদের দেখাতে পারবো না, কারণ এত কিছু কিনেছি ভিডিও তাহলে আমার 1 ঘন্টার হয়ে যাবে। তো সেই কারণে আমি এতগুলো জিনিস কিনেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে ব্ল্যাঙ্কেটটা কিনেছি, এটা তোমাদেরকে আলাদা করে একদিন দেখিয়ে দেবো। তো এত জিনিস কিনেছি, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এবার এগুলো সব গুছিয়ে নেবো, ঠিক আছে? দেখেছো আমার ছেলেরা কিভাবে আমাকে হেল্প করছে? আমি কিন্তু খুব খুশি হই ওরা যখন এইভাবে আমাকে ছোট ছোট হেল্পগুলো করে। আমার কষ্টও হয় না। দেখো, দুজন মিলে
কত সুন্দর এটাকে আমাকে করেছিল, আমি এবার আমার মতো করে গুছিয়ে নেব। ফ্রেন্ডস এই জন্য মা আমাকে দিতে দেবে একটা হাফ মোনা, তাই তো মা? এখন আমার মা চিনি কাটছে, চিনি কাটছে না, চিনি ঢালছে। ঢালছে। বাহ, ভালো চিনি মনে হচ্ছে তো। ফ্রেন্ডস চিনিটা একটু টেস্ট করে দেখি ভালো কি না। ভালো। মা মসুর কি ডাল কাটছে, এবার এই প্রোটিনের ডাব্বাতে ঢেলে দেবে। এটা দুটো আছে, একটা এখানে একটা ঢেলে দিয়েছে। আর তোমাদের বাড়িতে কে কে আছো প্রোটিন পাউডার আমি তো রাখি। দেখো আইসক্রিম ফেলে দেওয়া ঠিক নয়। আইসক্রিমের ডাব্বাতে কি কি রাখে আমি অনেক ফটো ইউজ করে নিই। আমার মনে হয় এইগুলোকে ফেলে না দিয়ে এগুলো ইউজ করা উচিত। কিন্তু প্লাস্টিক কখনো বেশি দিন করা উচিত নয়, সবই জানি। করতে হবে। আমাকে ঠিক আছে বাবু, তো তাই আজকে রোববার স্পেশাল কিছু খেতে চাই, আর বাইরে থেকে এসেছি সময় হয়নি, তাই চাউমিন খাচ্ছে। মাইক্রোওয়েভে গরম করা হলো চাউমিন। আর ও আজকে ডিনার সার্ভের দায়িত্ব নিয়েছে, আমি একটু রেস্ট করছিলাম, খুব ঠান্ডা লাগছে আমাকে। আমরা খেয়ে নেব, টায়ার্ড হয়ে গেছি, বাইরে যেতে গিয়েছিলাম আর খুব শীত লাগছে। কালকে সকালে স্কুল আছে, তাই তাড়াতাড়ি সবাই মিলেই শুয়ে পড়বো। আর ব্লগটাও বেশি বড় করব না। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকের মতো গুড নাইট, দেখা হবে অন্য আর এক নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে।